একটা জিনিস কখনো ভেবে দেখেছো, শুরু থেকে আজ অবধি আমরা আমাদের কর্মজীবন কিংবা ব্যক্তিগত জীবনে ছোট ছোট অনেক ফেভার পেয়েছি অনেক মানুষদের কাছ থেকেই। তাদের অনেককেই হয়তো আমরা ক্রেডিট দিতে পেরেছি কিংবা দিতে পারিনি। তার মধ্যেই এমন একজন মানুষ থাকে, তারা ছোট্টবেলা থেকে আজ অবধি আমাদের শিখিয়ে যাচ্ছে। তারা হলেন শিক্ষক। আর শিক্ষকদের জন্যই, তাদের সম্মান জানানোর জন্য আমার মনে হয় কোনো ব্যক্তিগত বা কোনো বিশেষ দিনের দরকার আছে, কিংবা হয় না আমাদের একটা স্পেশাল ডে যেদিন আমরা জন্মাই, বা ধরো আমাদের স্বাধীনতা দিবস, প্রত্যেক দিনকে স্পেশাল করার জন্য তো একটা দিন থাকে, সেরকমই হচ্ছে শিক্ষক দিবসের একটা দিন। গত 8 সেপ্টেম্বর আমরা সেলিব্রেট করেছিলাম আমাদের ব্যাচের টিচার্স ডে। এই যে ল্যাম্প সেটা দেখছো রাধাকৃষ্ণ, কি সুন্দর না? এটা আগের ব্যাচ স্যারকে গিফট করেছে। তো স্যার তো এখনো বাড়ি যান, এটা এগুলো পড়ার এখানেই রয়েছে। আমরা স্যারকে বললাম যে আপনি একটু নিচে যান। স্যার জানেন অ্যাকচুয়ালি আমরা কী করতে চলেছি, তবে গেস করেছি যেহেতু পর প্রত্যেকটা ব্যাচে সেলিব্রেট করছে টিচার্স ডে। আর টিচার্স ডের দিন না আমাদের পড়া ছিল না, ওই জন্য একটা পোস্ট সেলিব্রেশন চলছে। এখানে যে কেকটা রয়েছে না, এটা অ্যাকচুয়ালি স্যারের ফেভারিট। আর এমনিও আমিও চকলেট খাই না, তাই চকলেট আনিনি, ভালোই করেছে। এখন এখানে চলছে ডেকোরেশন পর্ব। আর আমার কাঁধে কিন্তু সবসময় দায়িত্ব পড়ে সব কিছু ক্যামেরাবন্দি করা। অনেকেই ভাবে যে তুই কোনো কাজ করিস না, বাড়িতেও কোনো অনুষ্ঠান হোক, কোনো গেস্ট আসুক, রান্নাবান্নার দায়িত্ব আমার থাকে না, ক্যামেরাবন্দি করার দায়িত্ব কিন্তু আমার থাকে। এই গিফটটা আমাদের ব্যাচ থেকে স্যারকে দেওয়া হচ্ছে, কী আছে কিন্তু আমি নিজেও জানি না। আর এটার মধ্যে যেটা থাকে তার নাম জানি না, ওই অনেক রঙিন কাগজ থাকে। আর একটা খাবারও আনা হয়েছে, সেটাও আমি জানি না। ক্যামেরাবন্দি করতে করতে খুব হাঁপিয়ে গেছি। ক্যামেরাবন্দি করাটাও কিন্তু একটা কঠিন কাজ, আমরা অনেকেই হয়তো সেটাকে ক্রেডিট দিই না। এই যে মেয়েটা দেখছো, একে আমি প্রচুর হ্যাটাই, মানে এর কোলে আমি বসে পড়েছি। আসলে দেখবি আমাদের ব্যাচে যদি কেউ গোলুমোলু থাকে না, তাকে কিন্তু আমরা ভীষণ খ্যাপাই। আসলে ও আমাকে খ্যাপাই শুটকি বলে। দেখেছো, নিজের নামে দুর্নামগুলো কিন্তু আমি নিজেই করে দিচ্ছি। সাজাতে না সাজাতে দেখি আকাশ বেয়ে ঝমঝমিয়ে বৃষ্টি। স্যার আরও কিছুক্ষণ পরেই আসবে, যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদেরই সুবিধা হচ্ছে, আরও ভালো করে খানিকক্ষণ আমরা ডেকোরেশন করে ফেলতে পারবো। আর জানো তো, আগের বার সেলিব্রেশন করে গেছে তো, ওই জন্য অলরেডি জায়গাটা না একটু নোংরা, মানে একটু হিজিবিজি হওয়া ছিল। আর কালকে যেহেতু গণেশ চতুর্থী ছিল, যে বাড়িতে পড়ি ওই বাড়িতে মানে পুজো ছিল, তাই জন্য খুব কী সুন্দর গণেশ ঠাকুর বার করেছে। আর এই মেয়েটা তো রুম সাজাতে সাজাতে ঘুমিয়েই পড়েছে, ওকে আমি ডেকে তুললাম, কী রে ও উঠবি না নাকি? আর যেহেতু স্যার এখনও আসেনি আমাদের মধ্যে, তাই এখনও কিন্তু অনেকেই পড়তে আসছে, মানে আগের ট্রেনটা হয়তো ওরা মিস করেছে, ওদেরই ভালো হয়েছে, এখনও কোনো সেলিব্রেশনই শুরু হয়নি। ফাইনালি গল্প করতে করতে স্যার চলে এসছে। দেখো কি সুন্দর লাগছে না কেকটা। আর স্যার তো দেখে জাস্ট অবাক হয়ে গেছে। দেখো, ছোটোবেলা থেকে কিন্তু বড় হওয়া অবধি টিচার্স ডে আমরা সবাই সেলিব্রেট করি, কিন্তু এক একটা স্তরে না টিচার্স ডেগুলো এক এক রং হয়। যেমন স্কুলে আমি যখন সেলিব্রেশন করতাম, আগের দিনকে আমরা সবাই নাম নোটিফাই করতাম টিচারদের কাছ থেকে, যে টিচার্স ডেতে কে কোন ক্লাস নেবে এবং কে কী রঙের শাড়ি পরে আসবে সেটা ফাইনাল করতে হতো। অনেক রকম পারফরমেন্স হতো। আর যখন বড় হয়েছি, কলেজের যখন ডিপার্টমেন্টে টিচার্স ডে ছিল, তখন মাঝে মাঝে গেছি, আবার মাঝে মাঝে যাইনি। আর মাস্টার্সে এসে তো এখন দেখছই আমি কলেজের অনুষ্ঠানে যাইনি, কিন্তু আমাদের টিউশন ব্যাচে কিন্তু খুব সুন্দর করে সেলিব্রেশন হয়েছে, যেটা আমিও ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করলাম এবং না গেলে হয়তো মিসই করতাম। আর যেহেতু আমি ক্যামেরাবন্দি করছি, পুরো ক্লিপে আমি নেই, কারণ আমিই তো সবাইকে ক্যামেরাটা তুলে রাখছি। আজ থেকে হয়তো 5 বছর পর, 4 বছর পর যখন আমরা আলাদা হয়ে যাব, এই ভিডিওটা আবার আসবে মেমোরিজে। আর তখন আমি থাকি বা না থাকি ক্যামেরার মধ্যে, কিন্তু ভিডিওটা থাকবে, আমরা সবাই দেখতে পাবো কত সুন্দর একটা দিন কাটিয়েছিলাম। বলতে না বলতে দেখো পেছন থেকে মেয়েটা ফোম দেওয়া শুরু করেছে, আর ওই রঙিন কাগজগুলো আনা হয়েছে না, ওগুলো দিয়েছে। এত ভালোও লাগছিল, আবার ভীষণ হাসিও পাচ্ছিল। থ্যাংক গড আমি অনেকদিন আগে শ্যাম্পু করেছিলাম। আর একজন তো ভয়তে সিঁড়ির ওখানে চলে গেছে পালিয়ে। আর ওই যে যার কোলে বসেছিলাম না, এই যে এরা দুজনেই না ধমাস করে পড়ে গেছে, কারণ ওই ফোমে জানো তো একটু স্লিপি হয়, আর ওই স্লিপের মধ্যে পা দিয়ে ওরা পড়ে গেছে। আর এর মাথাতে ভর্তি হয়ে গেছে ফোম। আমি একটুখানি বললাম যে আয় তোকে একটুখানি ঝেড়ে পুছে দিই। আমার খোপাতেই জাস্ট লেগেছে, তাই আমার অতটা কোনো ঝাড়া পোছার ব্যাপার নেই। আর ওই যে আমি ক্যামেরা করছি বলে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছি, তো তাই আমাকে কেউ চান্সই পায়নি দেওয়ার। এই যে তোমাদের বললাম না যে রঙিন কাগজগুলো আনা হয়েছে, ওগুলো আসলে না কেক কাটিংয়ের সময় যদি কেউ দেয়, তাহলে কেকের মধ্যে ওই ক্রিমের মধ্যে সে আটকে থাকে, আর তখন খাওয়াটা একটু দুষ্কর ব্যাপার হয়ে যায়। আমি খুব একটা মিষ্টি জিনিস লাভার নই, আর কেক টেক খুব একটা খাইও না, কিন্তু এই টিচার্স ডে সেলিব্রেশনের কেক তো তাই আর না করলাম না। এমনিতে স্কুল টাইমে যখন সেলিব্রেশন হতো না কোনো কিছু বা কারো বার্থডে, আমি তখন কেক কখনোই খেতাম না। এখানে এরা বলছে যে গাইস কেক খাবে, কেক। আর সত্যি কথা বলতে জানো তো, পুরো রুমটা দৌড়ে দৌড়ে এর ছবি ওর ছবি, এর সাথে ভিডিও ওর সাথে ভিডিও করতে করতে লিটারালি আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি। কিছু ছবি তুলেছি, তোমরা দেখতে থাকো।
ফাইনালি এখন আমরা দিতে চলেছি আমাদের ব্যাচের থেকে যে গিফটটা স্যারের জন্য সিলেক্ট করা হয়েছে, সেটাই আমি নিজেও কিন্তু জানি না এর মধ্যে কী আছে। ওরা শুধু একবার জানিয়েছিল যে এরকম একটা গিফট হবে, তারপর আমার নিজেরও মনে নেই। আর এখন আমি তো ওদেরকে বলছিলাম একটা পোজ আমি ভিডিও করছি, সবাই ভেবেছেন সেলফি তুলছি, অ্যাকচুয়ালি তো আমি ভিডিওই করছিলাম। এখন হচ্ছে গিফট ওপেনিং টাইম। আর গিফটে কী আছে আমি ভীষণ অ্যাকচুয়ালি না গিফট করাটা আমি এক্সাইটেড হয়ে যাই। তোমরা কারা কারা আমার মতো গিফট খোলার টাইমে এক্সাইটেড হও অবশ্যই জানো। শুধু গিফট না, জানো তো কোনো অনলাইন থেকে পার্সেল আসলো না, আমি টানা হিস্ট্রি করে খুলি। আর আমরা সবাই স্যারকে বলেছি যে এই হোয়াইট কালারের কাগজটা আপনি একাই খুলবেন, তাহলে সুন্দর লাগবে বেশি, তাহলে মানে যেহেতু স্যারের জন্য এটা। আর দেখো তো তোমরা এই যে ফুল ফটোটা, এই যত অবধি ওপেন করা হচ্ছে, এখানে আমাকে কি খুঁজে পাচ্ছ? আমাকে খুঁজে পেলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে কমেন্ট সেকশনে দিও। আর ওই যে মাঝখানে যে বড় ফটোটা রয়েছে বেশি জায়গা নেওয়া সানগ্লাস পরা, ওটাই কিন্তু স্যারকে ছবিতে বেশ হিরো হিরো লাগছিল না? ওটা হচ্ছে আমাদের ইউজি টাইমে কলেজ এক্সকারশন হয়েছিল মুর্শিদাবাদে, সেখানকারই ছবি। বেশিরভাগ স্টুডেন্টরাই মুর্শিদাবাদের ছবিগুলো দিয়েছে। আর ছবি হাতে নিয়ে আমরা কিছু ছবি তুলে নিয়েছি, তোমরা দেখো ছবিগুলো। আর এই ছবি তুলি আর যখন যেখানেই যাই না কেন, ছবি তোলার জন্য আমারই ডাক পড়ে, যেহেতু আমার ক্যামেরা ভালো, কিংবা আমি হয়তো একটু ভালো ছবি তুলি, সবাই জানে এডিটিংয়ের কাজগুলো আমি একটু ভালো করি। ওই জন্য আমি ছবি তুলতে হাঁপিয়ে গেছি, আমার ভিডিও কেউ নিতেই পারিনি। স্যারকে প্রণাম করার টাইমে আমি একটা মেয়েকে বললাম একটু ক্যামেরাটা বন্দি কর, আমি এত লাফালাফি করি তাও বেশিক্ষণ ক্যামেরা ওঠেনি। আর এই যে এরা দুজন হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, ওরা হচ্ছে আমাদের ব্যাচে অতটা লিঙ্ক না, তাই ওদের ছবি একটু তুলে দিলাম। এই ফাঁকে আমি একটু স্যারের সাথে একটু ছবি তুলে নিয়েছি, তাহলে আমার না স্যারের সাথে সিঙ্গেল ছবি হয়নি। তো ওই ক্যালকাটা ইউনিভার্সিটির যে দুজন স্টুডেন্ট ছিল ওরা চলে যাবে বলে ওদেরকে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম। আর এই যে বলছিলাম খাবার আনা হয়েছে, এটাই আনা হয়েছে লাড্ডু। আগের দিন গণপতি বাপ্পার পুজো ছিল বলেই মনে হয় এরা বুদ্ধি করে লাড্ডু এনেছে। আর লাড্ডু এমনি আমি খাইও, মিষ্টির মধ্যে এটা একটু খাই, কোনো মিষ্টি আনলে হয়তো খাওয়া হতো না। আচ্ছা, এই বছর মানে 2024 টিচার্স ডে তোমরা কে কীভাবে কাটিয়েছো, বা ছোটোবেলার কোনো স্মৃতি থাকলে অবশ্যই জানি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, নিজেদের টিচার্সদের ভালোবেসে থাকলে একটা করে শেয়ার করে দেয় নিজেদের বন্ধুদের সঙ্গে। আর বঙ্গলার পেজটা সাপোর্ট করে পাশে করে। চলো দেখা হচ্ছে ধামাকাদার ভিডিও। লাভ ইউ।